আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। তো মুরগির বাচ্চাগুলো অবশেষে চলে আসলো। অরিজিনাল কাজী কোম্পানি টাইগার মুরগি আসলে যারা আমার কাছ থেকে নিতে চেয়েছিলেন অনেকেই অর্ডার করে রাখছেন। অনেকে অগ্রিম পেমেন্ট করে রাখছেন। আমি আপনাদের জন্য অনেক কৃতজ্ঞ। কেননা আপনারা অনেক বিশ্বস্ত আমার। এর জন্যই কিন্তু আপনারা অগ্রিম পেমেন্ট করে রাখছেন অলরেডি। তো যারা এখনো পর্যন্ত নিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা এখনো নেন নাই সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন। কেননা আমি কিন্তু এবার বেশি বাচ্চা নিয়েছি। কেননা গতবার আমি অল্প বাচ্চা নিয়ে অনেকের কথা শুনতে হয়েছে যে, "ভাই একটু বাড়ায় নিলে না? আমার তো লাগতো ১০ টা।" তো ১০ টা লাগে, ৫ টা লাগে অবশ্যই আমার বাড়ি থেকে এসে নিয়ে যাবেন। অবশ্যই আমি ব্রুডিং অবস্থায় সম্পূর্ণ মুরগিকে ভ্যাকসিন-ট্যাকসিন কমপ্লিট করে কাজী কোম্পানির মারেক্স ভ্যাকসিন দেওয়া থাকবে অবশ্যই। কোনো লোকাল বাচ্চা না আসলে খামারিদের কাছ থেকে বাচ্চা নিলে কিন্তু অনেক সমস্যা থাকে। কারণ মারেক্স ভ্যাকসিন কোনো খামারি দেয় না আসলে। সাধারণত এটা কোম্পানি ভ্যাকসিনটা দিয়ে দেয়। এটা একটা ব্যয়বহুল আ চিকিৎসা বললেই চলে। সেই কারণে এটা অনেক বড় প্রজেক্ট থাকতে হয় তাহলেই কিন্তু এটা দেওয়া সম্ভব। আর কোম্পানি তো অনেক বিশ্বস্ত সহিত কাজ করে। কেননা লক্ষ কোটি টাকার ব্যবসা এখানে তারা। একটা মারেক্স ভ্যাকসিন তাদের জন্য কিছুই না। কিন্তু একটা ছোট খামারি মারেক্স ভ্যাকসিন দিয়ে দিবে। তারপরে ১০ টা ২০ টা মুরগি বেচবে সেটা কিন্তু সম্ভব না। আমার পক্ষেও সম্ভব ছিল না যদি আমি বাড়িতে নিজে উৎপাদন করে দিতাম। আসলে উৎপাদন করে দিতে বলতে আমার মুরগি ডিম পাড়ছে, তারপরে ইনকিউবেটরে ফুটছে। ওই বাচ্চাগুলা কিন্তু আমি অনেক কম রেটে দিতে পারতাম। তো এগুলা কিন্তু কোম্পানি থেকে মারেক্স ভ্যাকসিন সহ আসে। এইসব বাচ্চাগুলা নেওয়ার পরে কিন্তু মুরগিগুলা ইনশাআল্লাহ কোনো ধরনের প্রকার সমস্যা হবে না। এই পর্যন্ত যারা গত ব্যাচে ২০০ মুরগির বাচ্চা নিয়েছে আমি মানে খুবই আনন্দ মানে এই বিষয়টা নিয়ে। কেননা এই পর্যন্ত একটা বাচ্চাও কারো নষ্ট হয় নাই। কেউ ফোন দিয়ে বলে নাই যে একটা রোগে একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে বা একটা সমস্যা। টুকটাক যা ঠান্ডা-মান্ডা লাগে একটা আবহাওয়া পরিবর্তন হইলে আমার বাড়ি থেকে এদিক থেকে সেদিক গেলে একটু সমস্যা হইলে এটা মানে ঠান্ডার ওষুধ-টষুধ খাওয়াইলে ঠিক হয়ে যায়। আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হয় না। সবথেকে বড় কথা একটা বাচ্চাও মারা যায় নাই। সবগুলা বাচ্চা সুস্থ এবং ভালো আছে ইনশাআল্লাহ। তো আমি প্রত্যেকটা বাচ্চা নিয়ে আসলাম। গুনিয়ে কিন্তু ব্রোডারে রাখবো। কেননা পরবর্তীতে যখন বড় হয়ে যায় তখন কিন্তু গোনা পড়লে কম পড়ে বেশি পড়ে তখন একটা কনফিউজ লাগে যে কোম্পানি থেকে কম আসলো নাকি চিআই নিয়ে গেল নাকি একটা বিড়ালে নিয়ে গেল না একটা ইঁদুরে নিয়ে গেল। এরকম চিন্তাভাবনা মনের মধ্যে থাকে। এর জন্য কিন্তু কষ্ট হলেও প্রতিটা বাচ্চা আমি গুনে রাখবো। কেননা এটা রাখলে আমার মনে একটা শান্তি পাওয়া যায় যে না বাচ্চাগুলা কোম্পানি থেকে যা অর্ডার করা হয়েছে কিছু কম আসছে, কিছু বেশ আসছে। যাই আসছে এটা আমি গুইনা নিলাম আরকি। এটাই হলো মূলত বিষয়টা। অনেকে আবার গুইনা নেয় না। মানে বোর্ডারে শুধু উল্টায় ঢাইলা দেয়। তো আসলে মনে করেন যে ঢাইলা দিলে পারতাম। দেখা গেছে অনেক বাচ্চা যদি থাকতো ২-৩ হাজার তাহলে কিন্তু এই গুইনা রাখা সম্ভব না। তো ৫০০ বাচ্চা বেশি সময় লাগবে না। ইনশাআল্লাহ গুইনা রাখবো। তো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে একটা কথা বলব, যারা এখনো পর্যন্ত টাইগার মুরগির অরিজিনাল বাচ্চাগুলো হাটে বাজারে খুঁজছেন, আপনারা কিন্তু এটা পাবেন না। আপনাদেরকে কিন্তু প্রতারিত করে দিবে। যে ঐদিন দেখলেন একটা নৌকার মধ্যে ছবি দিলাম এক ভাইকে ফার্মি মুরগি বলে দিয়েছে। পরবর্তীতে আমি যখন বললাম ১০০০% গ্যারান্টি এটা ফার্মি মুরগি না। উনার মনটা কিন্তু খারাপ হয়ে গেছে। আসলে মুরগি জগতে যেহেতু কাজ করতেছি, গরু জগতে কাজ করি, আলহামদুলিল্লাহ আমি মোটামুটি এসব সম্বন্ধে অনেক ধারণা রাখি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে এটাই বলব যদি অরিজিনাল টাইগার মুরগিগুলো নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন। এই মুরগিগুলো অনেক বড় হবে এবং এগুলা যদি মাংস খেতে চান অনেক সুস্বাদু মাংস। আপনি খেয়ে অনেক মজা পাবেন এবং আপনি যদি ডিম উৎপাদন করতে চান সেটাও করতে পারেন। ইনশাআল্লাহ আপনার পক্ষে এটা সম্ভব। আমার কাছ থেকে ৫ টা ১০ টা বাচ্চা নিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই আমার বাচ্চাগুলো মানসম্পন্ন ভালো থাকবে ইনশাআল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। এই পর্যন্তই। দ্রুত অর্ডার কনফার্ম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।